সংখ্যালঘুদের উপর শুধুমাত্র নিধনযোগ্যই নয়, তার পাশাপাশি উদ্বেগের আরও একটা জায়গা রয়েছে। 174 জন জঙ্গি মোহাম্মদ ইউনূসের আমলে জেল থেকে ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন 174 জন জঙ্গি। তারা কারা, তাদের পরিচয় কি, তারা কোথায় রয়েছে? যে জঙ্গিরা ছাড়া পেল তারা কি বাংলাদেশের উপর নাশকতার ছক কষছে? এই প্রশ্নগুলো বড়সড় করে উঠছে। তার কারণ ব্রিটেনের তরফ থেকে তাদের যে নাগরিকেরা বাংলাদেশে সফর করে থাকেন, বিভিন্ন সময় বাংলাদেশ ঘুরতে যান, বাংলাদেশে কাজের দরকারে যান, তাদের উপরে পরামর্শ দেওয়া হয়েছে, তাদেরকে বেশ কিছু সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। একেবারে উল্লেখ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ সরকারের তরফ থেকে ব্রিটেনের যে নাগরিকেরা বাংলাদেশে বিভিন্ন সময়ে যান, দরকারে ঘুরতে, নানান কাজের জন্য, তাদেরকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশে গেলে যেন তারা সতর্ক থাকেন, এই সতর্ক বার্তা ব্রিটেনের তরফ থেকে সাম্প্রতিক সময় দেওয়া হয়েছে। 174 জন জঙ্গি তারা জেল থেকে জামিন পেয়েছেন। শুধু তাই নয়, আশঙ্কার জায়গা আরও রয়েছে, 11 জন দুষ্কৃতীও জেল থেকে মুক্তি পেয়েছে, যাদের নামে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ রয়েছে, এবং যে জঙ্গিরা ছাড়া পেয়েছে তারাই পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে ফেলতে পারে, বাংলাদেশের উপর নাশকতার ছক কষতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ব্রিটেন তাদের নাগরিকদেরকে একেবারে সতর্ক করেছে, ব্রিটিশ সরকার সতর্ক করে দিয়েছে। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের যে উদ্বেগজনক পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, সে কারণে আমেরিকাও একেবারে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশ থেকে যে খবর আসছে, বিশেষত সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একেবারে স্পষ্ট করে সাম্প্রতিক সময় এই খবর জানানো হয়েছে, এই বক্তব্য স্পষ্ট করে রাখা হয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। শুধুমাত্র ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে যে বাংলাদেশের যে উদ্বেগজনক পরিস্থিতি, বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি, তারপরে নজর রাখা হচ্ছে। ভারত সরকারের তরফ থেকে এই কথা বারবার বলা হয়েছে। তার পাশাপাশি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকেও একই কথা বলা হয়েছে, উদ্বিগ্ন রয়েছে তারা, সে কথাই বলা হয়েছে। এবং ব্রিটিশ সরকারের তরফ থেকেও তাদের যে নাগরিকেরা বাংলাদেশে বিভিন্ন সময়ে যায় নানান রকম দরকারে, তাদের উপরে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যখন তখন যা তা কিছু ঘটতে পারে, এই আশঙ্কাটা কিন্তু করা হচ্ছে। 8 অগস্ট মোহাম্মদ ইউনূস যে সরকারের পদে আসীন হয়েছেন, তারপর থেকে বাংলাদেশে 174 জন জঙ্গি এবং 11 জন দুষ্কৃতী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকাচ্ছে এবং দুষ্কৃতীদেরকে ছেড়ে দিচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল।